আজকের ইলেকট্রোস্ট্যাটিক্সের পার্ট 2 ভিডিওতে তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ডে আলোচনা করা হবে। এর আগে পার্ট 1 ভিডিওতে কুলম্বস ল নিয়ে আলোচনা করা হয়েছিল। তড়িৎ ক্ষেত্র বলতে আমরা কি বুঝি? তড়িৎ ক্ষেত্র হলো যে কোনো তড়িৎ আহিত বস্তুর চারপাশে যে অঞ্চল জুড়ে তড়িৎ বল বা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অনুভব করা যায় সে অঞ্চলকে আমরা বলি তড়িৎ ক্ষেত্র। অর্থাৎ এখানে তড়িৎগ্রস্ত আধান কিউবের জন্য যে অঞ্চল জুড়ে আমরা হয়তো কিউ জুড়ে একটা আধানকে কিউবের চারপাশে অঞ্চলে বা ক্ষেত্রে আমরা নিয়ে আসছি, তাহলে কিউ আধানের জন্য কিউ জুড়ে একটি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অনুভব করবে। একে বলছি আমরা তড়িৎ ক্ষেত্র। দেখতে পাচ্ছি যে কোনো সোর্স চার্জ এর চারপাশে, কোনো তড়িতাহিত সোর্স চার্জের চারপাশে যে অঞ্চল জুড়ে অন্য কোনো পরীক্ষাধীন আধানকে আনলে তড়িৎ বল অনুভব করে তাকে আমরা তড়িৎ ক্ষেত্র বলি। এখানে কিউকে বলা হয় সোর্স চার্জ, অর্থাৎ এই চার্জের জন্যই তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয়েছে। আর সেই তড়িৎ ক্ষেত্রের উপস্থিতি প্রমাণ করার জন্য আমরা যে চার্জ ব্যবহার করি তাকে বলি আমরা টেস্ট চার্জ। এখানে কিউ জিরো হলো টেস্ট চার্জ, কিউ হচ্ছে সোর্স চার্জ। এই তড়িৎ ক্ষেত্রের পাল্লা থিওরিটিক্যালি ইনফাইনাইট অসীম পর্যন্ত বিস্তৃত। অর্থাৎ থিওরিটিক্যালি এই তড়িৎ ক্ষেত্র অসীম দূরত্ব পর্যন্ত বিস্তৃত থাকে, কিন্তু বাস্তবে দেখা যায় যে একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্তই তড়িৎ বল অনুভূত হচ্ছে, তারপরে আর সেরকম হয় না। তাহলে থিওরিটিক্যালি এই তড়িৎ ক্ষেত্র অসীম পর্যন্ত বিস্তৃত, বাট প্র্যাকটিক্যালি এটি একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্তই অনুভূত হয়। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কি? তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হলো যে তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো বিন্দুতে একক ধনাত্মক আধান যে বল অনুভব করে তাকে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ বা ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড বলে। এখানে দেখা যাচ্ছে যে কিউ জিরো টেস্ট চার্জের জন্য ক্রিয়াশীল বল এফ ইকুয়াল টু হচ্ছে কিউ নট কে কিউ নট বাই আর স্কোয়ার। আর হচ্ছে কিউ এবং কিউ জিরোর মধ্যে ডিস্টেন্স। সাপোজ কিউ জিরো চার্জটা এখানে আছে, তাদের মধ্যে যে ডিস্টেন্স ইলেকট্রিক ফিল্ডে কিউ এবং কিউ এর চার্জ জিরোর মধ্যে সেটা হচ্ছে আর জিরো স্কোয়ার। তাহলে ইউনিট চার্জের জন্য যে বল কাজ করবে সেটা হচ্ছে এফ বাই কিউ জিরো বা কে কিউ বাই আর স্কোয়ার। এটাই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। তাহলে আমরা পেলাম যে ইলেকট্রিক ফিল্ড ইজ ইকুয়াল টু এফ বাই কিউ নট, অর্থাৎ ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সকে তার টেস্ট চার্জ বা কিউ নট দিয়ে ভাগ করলে আমরা পাই ইলেকট্রিক ফিল্ড। তাহলে ইলেকট্রিক ফোর্স হচ্ছে এফ ইজ ইকুয়াল টু কে কিউ জিরো বাই আর স্কোয়ার, আর ইলেকট্রিক ফিল্ড পাবো কে সোর্স চার্জ বাই আর স্কোয়ার। তাহলে ইলেকট্রিক ফোর্সের ক্ষেত্রে সোর্স চার্জ এবং টেস্ট চার্জের মাল্টিপ্লাই বাই আর স্কোয়ার, আর ইলেকট্রিক ফিল্ড হলো যে ইউনিট চার্জের জন্য, ইউনিট পজিটিভ চার্জের জন্য যে ইলেকট্রিক ফোর্স, তাই ইলেকট্রিক ফিল্ড হলো কে কিউ বাই আর স্কোয়ার। তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য বলতে ওই বিন্দুতে একক ধনাত্মক আধান যে বল অনুভব করে তাকে বোঝায়। কিউ আধানের জন্য কিউ জিরো আধানের ওপর আর দূরত্বে থাকা কিউ জিরো আধানের উপর ক্রিয়াশীল বল এফ ইজ ইকুয়াল টু হয় কে কিউ নট বাই আর স্কোয়ার। কে হলো 1/4 এপসাইলন নট কিউ নট বাই আর স্কোয়ার। ইউনিট ভেক্টর আর বরাবর একটা ইউনিট ভেক্টর দিয়ে দিলাম, ভেক্টর আকারে লিখলাম। তাহলে ওই বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য হবে ই ইজ ইকুয়াল টু এফ বাই কিউ জিরো, অর্থাৎ কিউ জিরো আধানের জন্য বল যদি এফ হয়
তাহলে একক ধনাত্মক আধানের জন্য বল হবে F/Q0, আর এই F/Q0ই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড E। তাহলে F এর মান হচ্ছে 1/4πε0 Q0/r² r cap by Q0। Therefore ইলেকট্রিক ফিল্ড E is equal to হবে 1/4πε0 Q/r² r cap। এটি হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের রাশিমালা। ইলেকট্রিক ফিল্ডের একক কী হবে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির? তাহলে ইলেকট্রিক ফিল্ড E ইজ ইকুয়াল টু হচ্ছে F/Q0। তাহলে F এর একক অর্থাৎ বলের একক বাই আধানের একক। বলের একক SI নিউটন, আধানের একক কুলম্ব। এসআইতে একক হবে নিউটন কুলম্ব ইনভার্স, আর CGS-তে একক হবে ডাইন পার ESU, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। মাত্রা বা ডিমেনশন কী হবে? একইভাবে E এর মাত্রা হলো F এর মাত্রা বাই Q0 এর মাত্রা। F এর মাত্রা হচ্ছে mL/T-2, আর Q0 হচ্ছে I is equal to Q0/T। তড়িৎ আধান বাই সময় হচ্ছে প্রবাহ মাত্রা। তাহলে Q0 হচ্ছে IT, তার মানে A অ্যাম্পিয়ার টাইম। Q0 এর মাত্রা হচ্ছে অ্যাম্পিয়ার টাইম। তাহলে mL/T-3 A ইনভার্স, অ্যাম্পিয়ার ইনভার্স। এটি হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মাত্রা। তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য E সম্পর্কে আমরা জানলাম যে E হলো একটি ভেক্টর রাশি। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স F এর যা অভিমুখ E এরও অভিমুখ তাই। এর একক SI নিউটন পার কুলম্ব, আর CGS-এ ডাইন পার ESU। এর মাত্রা হচ্ছে mL/T-3 A ইনভার্স 1। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নিয়ে একটা অঙ্ক করা যাক যে 5 মাইক্রোকুলম্ব বিন্দু আধানের জন্য 80 সেমি দূরত্বে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে? অর্থাৎ এক্ষেত্রে বিন্দু আধানের জন্য। তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের রাশিমালা আমরা জানি E is equal to 1/4πε0 Q/r²। এখানে Q হচ্ছে 5 মাইক্রোকুলম্ব, 10⁻⁻6 কুলম্ব হলো। আর হচ্ছে 80 সেমি, 0.8 মিটার। আর 1/4πε0 মান হচ্ছে 9 × 10⁻11 নিউটন মিটার স্কোয়ার কুলম্ব ইনভার্স 2। এই মানগুলো বসালে আমরা পাবো E is equal to 9 × 10⁻11, Q এর মান হচ্ছে 5 × 10⁻6 বাই আর এর মান হচ্ছে 0.8 তার স্কোয়ার। ক্যালকুলেশন করলে পাওয়া 64 মোটামুটি 45 কে 64 মোটামুটি 7-এর কাছাকাছি। আর পাওয়ারগুলো হবে এখানে 4 4 স্কোয়ার 4 10⁻4 এরকম তোমরা ক্যালকুলেশন করবে নিউটন পার কুলম্ব। যেহেতু আমি সব মানগুলো এসআই কনভার্ট করেছি তাই এখানে E এর একক হবে নিউটন পার কুলম্ব। তাহলে Q is equal to 1 মাইক্রোকুলম্ব একটি বিন্দু আধানকে 1 মিটার, 2 মিটার, 4 মিটার অবস্থানে রাখা হয়েছে, এখানে কোঅর্ডিনেট দিয়েছে। তাহলে P is equal to 0 -4 মিটার 3 মিটার বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে? তাহলে সাপোজ এখানে 1 to 4 পয়েন্টে এই কোঅর্ডিনেটে এখানে একটা কিউ চার্জ রয়েছে। এবার আমাদেরকে 0 মিটার, -4 মিটার এবং 3 মিটার এই কোঅর্ডিনেটে
সাপোজ এখানে আমাদেরকে ইলেকট্রিক ফিল্ড পি পয়েন্ট আছে, এখানে ইলেকট্রিক ফিল্ড বের করতে হবে। এদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে আর, এখানে আমাদেরকে ইলেকট্রিক ফিল্ড ই বের করতে হবে। এখানে আর কিউ সমান আছে আই প্লাস 2J প্লাস 4K, আর আর পি সমান আছে 4J প্লাস 3K। দেয়ারফোর আর পি মাইনাস আর কিউ সমান হবে -I -6J -K cap। দেয়ারফোর আর পি মাইনাস আর কিউব মড নিলে আমরা পাবো 1 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার সমান সমান √38 মিটার। তাহলে এটাই পেলাম আর ইজ ইকুয়াল টু আর পি মাইনাস আর কিউব। দেয়ারফোর ই ইজ ইকুয়াল টু 1/4 এপসাইলন নট কিউ বাই আর পি মাইনাস আর কিউব তার কিউব ইন্টু আর পি মাইনাস আর কিউব। এখানে ইলেকট্রিক ফিল্ডের ভেক্টর ফর্ম ব্যবহার করা হয়েছে এরকমভাবে যে ই ইজ ইকুয়াল টু কে কিউ বাই আর স্কোয়ার। ইউনিট ভেক্টর আমরা জানি ইউনিট ভেক্টর সমান হচ্ছে আর ভেক্টর বাই আর এর মড। তাহলে এখানে আমরা ভেক্টর আকারে লিখলে কিউ আর স্কোয়ার আর আর ক্যাপ মানে হচ্ছে আর ভেক্টর বাই আর, তাহলে আমরা লিখতে পারি কে কিউ আর ভেক্টর বাই আর কিউ। এখানেও ঠিক একইভাবে ব্যবহার করা হয়েছে। তাহলে 9 × 10⁻9 ইন্টু কিউ এর মান হচ্ছে 1 মাইক্রোকুলাম 10⁻⁻6, আর পি মাইনাস আর কিউর মান হচ্ছে √38 তার কিউব, আর আর পি মাইনাস আর কিউ হলো -I প্লাস -6J -K ক্যাপ। তোমরা ক্যালকুলেশন করবে I -6J প্লাস K এর সঙ্গে এই ক্যালকুলেশনটা মাল্টিপ্লাই করবে, সেটাই হবে উত্তর নিউটন পার কুলম। এতক্ষণ আমরা বিন্দু আধানের জন্য ইলেকট্রিক ফিল্ড পড়লাম। এখন আমরা পড়বো ইলেকট্রিক ফিল্ড ডিউ টু সিস্টেম অফ চার্জ, অর্থাৎ অনেকগুলো চার্জ একসাথে কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড, অনেকগুলো চার্জের জন্য কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কীভাবে বের করব। তাহলে এক্ষেত্রে প্রিন্সিপাল অফ সুপারপজিশন অর্থাৎ উপরিপাতের নীতি প্রয়োগ করে আমরা লিখতে পারি যে রেজাল্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ড ই ইজ ইকুয়াল টু হবে E1 প্লাস E2 প্লাস E3 প্লাস ডট 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 প্লাস এন সংখ্যক এনতম চার্জের জন্য En। তাহলে E1 সমান হচ্ছে 1/4 Q1 বাই R1 স্কোয়ার প্লাস E2 হচ্ছে 1/4 Q2 R2 স্কোয়ার প্লাস 1/4 Q3 R3 স্কোয়ার প্লাস 1/4 Qn প্লাস ডট 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 বাই Rn স্কোয়ার। যেহেতু ভেক্টর কোয়ান্টিটি তাই আমরা একটা করে ভেক্টর ক্যাপ দিয়ে দেবো R2 R3 Rn ক্যাপ। তাহলে ইজ ইকুয়াল টু আমরা 1/4 কমন নিলে Q1 R1 স্কোয়ার Rn ক্যাপ প্লাস Q2 R2 স্কোয়ার R2 ক্যাপ প্লাস Q3 R3 স্কোয়ার R3 ক্যাপ প্লাস ডট 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 প্লাস Qn Rn স্কোয়ার Rn ক্যাপ 1/4/E0। তাহলে অনেকগুলো n সংখ্যক চার্জের সমষ্টি বা সামেশান আমরা ল অ্যাপ্লাই করলে পাবো I = 1 to n সংখ্যক এখানে আছে,
আই ইজ ইকুয়াল টু 1 টু এন সংখ্যক, তাহলে কিউ ওয়ানের জন্য আর ওয়ান, তাহলে কিউ আই এর জন্য আর আই আর আর আই ক্যাপ। তাহলে আয়ের মান যদি 1 হয় তাহলে আমরা পাচ্ছি কিউ ওয়ান বাই আর ওয়ান ক্যাপ। আয়ের মান 2 হলে পাবো কিউ টু বাই আর টু স্কোয়ার আর টু ক্যাপ। এইভাবে চলতে থাকবে। তাহলে একটা নিউমারিক্স করা যাক যে অসীম সংখ্যক সমপরিমাণ আধান এক্স অক্ষের, এটা এক্স ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু 1, এক্স ইকুয়াল টু 2, এক্স ইকুয়াল টু 4, এক্স ইকুয়াল টু 8 অ্যান্ড সো অন, Q1, Q2, Q3, Q4 ডট 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 অসীম সংখ্যক চার্জ রাখা হয়েছে। তাহলে প্রত্যেকটা চার্জের জন্য এক্স ইকুয়াল টু 0 পয়েন্টে এই জায়গায় পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড কত। তাহলে এটা আমরা সেই প্রিন্সিপাল অফ সুপারপজিশন আগে যেটা পড়লাম সেভাবে আমরা করব। এক্ষেত্রে E ইজ ইকুয়াল টু 1/4 ইপসাইলন নট, সমপরিমাণ আধান বলছে Q1 ইজ ইকুয়াল টু Q2 ইজ ইকুয়াল টু Q3 ডট ডট ডট, তাহলে Q বাই x ইজ ইকুয়াল টু 1 স্কোয়ার প্লাস Q বাই x ইজ ইকুয়াল টু 2 স্কোয়ার প্লাস Q বাই x ইজ ইকুয়াল টু 4 স্কোয়ার প্লাস Q বাই x ইজ ইকুয়াল টু 8 স্কোয়ার প্লাস ডট ডট ডট। E ইজ ইকুয়াল টু 1/Q বাই 4 E0, কিউটা বের করে নিলাম, তাহলে পড়ে থাকলো 1 প্লাস 4 প্লাস 16 প্লাস 64 প্লাস ডট 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 ইনফিনিটি। Q ইজ ইকুয়াল টু E ইজ ইকুয়াল টু Q বাই 4 ইপসাইলন নট। তাহলে এটা একটা ইনফাইনাইট সিরিজ যার ফার্স্ট টার্ম এ ইজ ইকুয়াল টু 1 আর কমন রেশিও হচ্ছে 4। এখানে আমরা টি ইনফিনিটি অসীম সংখ্যক পদের জন্য টোটাল হবে a বাই 1 মাইনাস আর। তাহলে এখানে a এর মান হচ্ছে 1 মাইনাস আর, কমন রেশিও হচ্ছে 1/4। তোমরা ইনফাইনাইট সিরিজ করে থাকলে এগুলো জানবে, ক্লাস 11-এ আছে। Q বাই 4 ইপসাইলন নট, এটা হবে 1/3/4, Q বাই 4 ইপসাইলন নট 4/3। Therefore E is equal to হবে Q বাই 3 ইপসাইলন নট। এবার আমরা পড়ব তড়িৎ বলরেখা। তড়িৎ বলরেখা কি? তড়িৎ বলরেখা হলো কতগুলো ইমাজিনারি লাইন যার সাহায্যে আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যকে আমরা দৃশ্যমানভাবে বুঝি, অর্থাৎ ভিজুয়ালাইজ করতে সুবিধা হয়। ইলেকট্রিক ফিল্ডকে ভিজুয়ালাইজ এভাবে রিপ্রেজেন্ট করার জন্য মাইকেল ফ্যারাডে এই তড়িৎ বলরেখাগুলি প্রথম উপস্থাপন করেন। এই তড়িৎ বলরেখাগুলি দিয়ে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটাকে আমরা জানতে পারি যে ইলেকট্রিক ফিল্ড কোন দিকে কাজ করছে, তাই তড়িৎ বলরেখা দ্বারা বোঝানো যায়। কী করে বুঝবো যে তড়িৎ বলরেখা কোন দিকে কাজ করছে? না, তো তড়িৎ ক্ষেত্রের কোনো একটা পয়েন্টে যদি আমরা একদম ফ্রি কোনো স্মল টেস্ট চার্জ রাখি, ফ্রি সর্ববাধা, কোনো রকম বাধা নেই, ঘর্ষণজনিত হোক আর অন্য কোনো বাধা, কোনো রকম বাধা নেই, এরকম সর্ববাধামুক্ত কোনো একটা ফ্রি টেস্ট চার্জ যদি রাখা যায়, তাহলে ওই ফ্রি টেস্ট চার্জ কি হচ্ছে? সোর্স চার্জ। তাহলে তার চারপাশে এরকম ইলেকট্রিক ফিল্ড রয়েছে। এইখানে একটা টেস্ট চার্জ ইউনিট পজিটিভ টেস্ট চার্জ Q0 একটা না হলো একটা টেস্ট চার্জ। তাহলে এই সর্ববাধামুক্ত এই টেস্ট চার্জটা, ছোট্ট এই টেস্ট চার্জটা বিকর্ষণের জন্য যে পথ দিয়ে গমন করবে সেই পথটাই হচ্ছে ইলেকট্রিক ফিল্ডকে, লাইন্সকে প্রকাশ করবে, তড়িৎ বলরেখাকে প্রকাশ করবে। অর্থাৎ তড়িৎ ক্ষেত্রে কোনো পরীক্ষাধীন আধান আনলে সেই আধানটা বিকর্ষণজনিত বলের কারণে
যে পথ বরাবর সরে বা যে পথ বরাবর যায় সেটা হচ্ছে তড়িৎ বলরেখা। এই তড়িৎ বলরেখাগুলি পজিটিভ চার্জ থেকে বের হয়ে নেগেটিভে গিয়ে প্রবেশ করে, পজিটিভ থেকে শুরু হয় আর নেগেটিভে গিয়ে শেষ হয়। নেগেটিভে গিয়ে প্রবেশ করে। এই বলরেখাগুলির কোনো একটা পয়েন্টের ট্যানজেন্ট টানলে এটা এ পয়েন্ট, তাহলে এইখানে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশান পাবো ইয়ে। এইখানে ট্যানজেন্ট যদি টানি তাহলে এদিক বরাবর পাবো ইবি। বি পয়েন্টে, তাহলে বি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশান হচ্ছে এইদিকে, এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশান হচ্ছে এদিকে। তাহলে বলরেখাগুলি আসলে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশানকে নির্দেশ করে। ধনাত্মক আধান অর্থাৎ কিউ গ্রেটার দেন জিরোর জন্য বলরেখাগুলি ধনাত্মক আধান থেকে বেরোয় বাইরের দিকে। এইভাবে আমরা বলরেখাগুলি অঙ্কন করব। আর কিউ লেস দেন জিরো অর্থাৎ নেগেটিভ চার্জের জন্য বলরেখাগুলি প্রবেশ করবে, ওই চার্জের ভিতর প্রবেশ করে। আমরা এইভাবে লিখব। আর দুটি সমপরিমাণ কিন্তু বিপরীত আধানের জন্য অর্থাৎ তড়িৎ দ্বিমেরুর জন্য, তড়িৎ দ্বিমেরুর জন্য আমি আগে দেখিয়েছি বলরেখাগুলি এইভাবে প্রবেশ করে, পজিটিভ দিকে শুরু হয়ে নেগেটিভে গিয়ে শেষ হবে, এদিক দিকেও নেগেটিভে গিয়ে শেষ হবে, এদিক দিকেও নেগেটিভে গিয়ে শেষ হবে। দুটি সমপরিমাণ সম আধান যদি হয়, পজিটিভ পজিটিভ হয়, তাহলে বলরেখাগুলি পরস্পর থেকে দূরে যাওয়ার চেষ্টা করবে অর্থাৎ বিকর্ষণ করবে। ওই জন্য বলরেখাগুলি এইভাবে হবে, এদিকে যাবে এদিকে যাবে, যদি সমপরিমাণ দুটোই পজিটিভ চার্জ হয়। কিন্তু একটা পজিটিভ একটা নেগেটিভ হলে বলরেখাগুলি একটা থেকে বেরোবে আর একটাতে গিয়ে প্রবেশ করবে। সমপরিমাণ হলে, সমযুক্ত আধান, সমজাতীয় আধান হলে বলরেখাগুলি পরস্পরকে বিকর্ষণ করবে এবং দূরে সরে যাওয়ার চেষ্টা করবে। ওই জন্য কী হয় যে দুটো সমজাতীয় আধান পরস্পরকে বিকর্ষণ করে দূরে সরে যায়। তাহলে এতক্ষণ আমরা বিন্দু আধান বা পয়েন্ট চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড বের করেছি। কিন্তু যদি বিন্দু আধান না থাকে অর্থাৎ কোনো আধান বা চার্জ যদি কোনো একটা বডিতে ছড়িয়ে থাকে, ডিস্ট্রিবিউটেড হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে ইলেকট্রিক ফিল্ড বের করব। তাহলে আমাদেরকে জানতে হবে ওই জন্য কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন। কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন অন ডিমেনশনাল থাকতে পারে, যেটাকে বলে লাইন চার্জ ডিস্ট্রিবিউশন। এটা কার্ভড লাইন যার এর লেংথের একটি কার্ভড লাইন, যেখানে চার্জগুলো লাইন বরাবর অ্যালং দ্য লাইন ডিস্ট্রিবিউটেড হয়েছে। আমরা সাপোজ ধরলাম যে পুরো লাইন বরাবর টোটাল চার্জ আছে কিউ, তাহলে এর লেংথে টোটাল চার্জ ডিস্ট্রিবিউটেড হচ্ছে কিউ জিরো, তাহলে ইউনিট লেংথে চার্জ হবে কিউ জিরো বাই এল। এটি হচ্ছে লাইন চার্জ ডিস্ট্রিবিউশন। এই কিউ জিরো এলকে আমরা ল্যামডা দিয়ে প্রকাশ করি। তাহলে চার্জ কন্টেন্ট পার ইউনিট লেংথ, তাহলে এল লেংথে টোটাল চার্জ কিউ জিরো হলে পার ইউনিট লেংথে চার্জ হবে কিউ জিরো বাই এল। তাহলে লাইন চার্জ ডিস্ট্রিবিউশন ল্যামডা ইকুয়াল টু হবে কিউ জিরো বাই এল বা ল্যামডা ইজ ইকুয়াল টু ডি কিউ জিরো। যদি আমরা ছোট্ট লেংথ নিই ডিএল, এখানে ডি কিউ চার্জ থাকে, তাহলে সেক্ষেত্রে ডি কিউ জিরো বাই ডিএল সমান ল্যামডা, বা ডি কিউ জিরো সমান হচ্ছে ল্যামডা ডিএল। ইন্টিগ্রেশন করলে কিউ জিরো সমান আবার ল্যামডা এল পাবো। তাহলে ডি কিউ জিরোর জন্য আর দূরত্বে কোনো একটা পয়েন্টে যদি আমরা ইলেকট্রিক ফিল্ড বের করি তাহলে কী হবে, ইলেকট্রিক ফিল্ড ইজ ইকুয়াল টু হবে 1/4 পাই এপসাইলন নট ডি কিউ জিরো বাই আর স্কোয়ার, 1/4 পাই এপসাইলন নট ডি কিউ জিরো সমান কি ল্যামডা ডিএল। তাহলে এখানে আমরা লিখব ইন্টিগ্রেশন ল্যামডা ডিএল বাই আর স্কোয়ার। তাহলে এইভাবে আমরা কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য ইন্টিগ্রেশন আমরা ইলেকট্রিক ফিল্ড পাবো। ওই জন্য আমাদেরকে কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশনটাও জানতে হবে। লাইন বরাবর চার্জগুলো অ্যালাইন থাকে, কিন্তু যদি সারফেসে বা ভলিউমের ভেতরে
চার্জগুলো ডিস্ট্রিবিউশন থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আরও দুটো চার্জ ডিস্ট্রিবিউশন আসবে। একটা হচ্ছে সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন, যেটা তল বরাবর ছড়িয়ে থাকে, চার্জগুলো ডিস্ট্রিবিউটেড থাকে। আর একটা পড়বো ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন, যেটা ভলিউম বরাবর চার্জগুলো ছড়িয়ে থাকে। সারফেস চার্জ ডিস্ট্রিবিউশনকে সিগমা দিয়ে ডিনোট করি, তাহলে সিগমা ইজ ইকুয়াল টু হবে dq0 বাই সারফেস দিয়ে ভাগ dq0 বা ds। তাহলে লাইন চার্জ পেয়েছিলাম ল্যামডা ইকুয়াল টু dq0 বাই dl লেংথ, dq0 বাই ds ক্ষেত্রফল দিয়ে ভাগ হবে। সিগমা ইজ ইকুয়াল টু q0 বাই a বা ক্ষেত্রফল দিয়ে ভাগ dq0 ds। একইভাবে ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমরা পাবো, এটাকে রো দিয়ে ডিনোট করা হয়, রো ইজ ইকুয়াল টু আমরা পাবো dq0 বাই ভলিউম বা ডিভি। ভলিউম আমরা একটা ছোট্ট ভলিউম ডিভি নিচ্ছি, এই ডিভির জন্য আর দূরত্বে এই পয়েন্টে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কি কত হবে, ই ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট dq0 বাই আর স্কোয়ার। যেহেতু এখানে ছোট্ট ওই ডিভি ভলিউমের মধ্যে dq0 রয়েছে, তাহলে 1/4 পাই এপসাইলন নট dq0 মানে রো ডিভি, dq0 সমান হচ্ছে রো ডিভি। তাহলে পুরো সিস্টেমটার জন্য ইন্টিগ্রেশন রো ডিভি বাই আর স্কোয়ার। এইভাবে আমরা কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড পাবো। আজকে এই পর্যন্তই। এর পরের দিন ইলেকট্রিক পোটেনশিয়াল এবং ইলেকট্রিক ডাইপোল নিয়ে আলোচনা করা হবে।